আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেয়া বৈধ হবে কি? পয়লা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী, তখন নিরাপত্তা বাহিনী লোকটিকে গুলি করে। পয়লা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা, নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমার ছোট ভাই প্রতিবন্ধী, সে হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, সারাদিন কোলে অথবা শুয়ে থাকে। কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য, ও তো অসুস্থ, তার অনেক কষ্ট হবে, করণীয় কি? এবারের পয়লা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে। এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে, এটা শরীয়ত সম্মত কিনা? আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি। আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলোর উত্তর আমরা দিচ্ছি। আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, পয়লা বৈশাখ উপলক্ষে রমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয়। মহড়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এতে দেখা যায় একজন বলছেন পয়লা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী, তখন নিরাপত্তা বাহিনী লোকটিকে গুলি করে। পয়লা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা, নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট। পহেলা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে, এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে, অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই এর সাথে একমত পোষণ করবেন না। অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে ইসলামোফোবিক প্রচারণা আমরা দেখেছি, এটি তারই অংশ। বিধায় এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যে পুলিশ তার মহড়া দিবে, খুবই স্বাভাবিক, কিন্তু সে মহড়াতে যদি এ ধরনের কোনো বিষয়কে উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলোকে যদি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে সেটা সন্দেহাতীতভাবে অন্যায়, অর্থাৎ পুলিশ নিজে আরেকটি অপরাধে লিপ্ত হয়েছে এই ধরনের মহড়া পরিচালনা করার মধ্য দিয়ে। আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পেরে সেটার সংশোধনের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল, এ ধরনের ভ্রান্ত কাজকর্ম থেকে তারা বিরত থাকবেন। আমি নিজেও তো পয়লা বৈশাখ এর এই কালচারটাকে ইসলাম বিরোধী মনে করি। এটা প্যাগানদের থেকে এসেছে, সো এটা ইসলাম সমর্থন করে না, তা বলে আপনি আমাকে গুলি করবেন। আমার মনে হয় যে এখানে সেই আগের আমলের যে ইসলামোফোবিক আপনার প্রেতাত্মা পুলিশের উপরে ছিল, ভর করে তারা এখনও কার্যকর আছে এবং সেটার ফলশ্রুতিতে বোধ হয় এ ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে, যা দুর্ভাগ্যজনক এবং যেটা দেখে আমরা সবাই কম বেশি সংক্ষুব্ধ। সুস্মিতা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ভাই প্রতিবন্ধী, সে হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, সারাদিন কোলে অথবা শুয়ে থাকে। কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য, ও তো অসুস্থ, তার অনেক কষ্ট হবে, করণীয় কি? বোন সুস্মিতা, সুন্নতে খাতনা করা এটা নবীগণের সুন্নাত এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত। সন্দেহাতীতভাবে সুন্নাতে খাতনা করার চেষ্টা এটা প্রশংসনীয় এবং এটা করা উচিত, কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয়। যদিও এই সুন্নতটা অন্য সাধারণ সুন্নতের মতো নয়, বরং এটা শেয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি অতি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত, কিন্তু কেউ অসুস্থ হলে, অপারগ হলে, কারোর জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করারও সুযোগ আছে। এখন আপনার যে ছোট ভাই প্রতিবন্ধী বলেছেন, যদি তার জন্য খাতনা করানো কঠিন কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সীমাহীনভাবে, তাহলে সেক্ষেত্রে এটা না করলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা।
এবারের পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে। এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে, এটা শরীয়ত সম্মত কিনা। প্রথম কথা হলো যে বছরের প্রথম দিনকে হৈ হুল্লোড় করে কাটাতে হবে, প্রথম দিনের প্রথম প্রহরকে উৎসব করে কাটাতে হবে, এই উৎসবের ধারণাটি এসেছে পেগানদের কাছ থেকে, প্রকৃতি পূজারীর কাছ থেকে। বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হৈ হুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের উৎসব হৈ হুল্লোড় করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ, এটা মিষ্টিমন্ডা ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি। এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি। তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে। যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা, সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কসরত দেখেছি, সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল, অর্থাৎ সেই কসরতটা আগের মতো এতটা ছিল না। কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো, এগুলো তো আসলে হিন্দুয়ারি বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার। সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না। তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেব যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল। সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন। তবে এ ধরনের বস্তা পচা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের, অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হলেও বেশি বেরিয়ে আসা উচিত। এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয়, ঐতিহ্যের কোনো বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না। আইয়ামে বীজ এর রোজা ইতিমধ্যে পার হয়ে গেছে। আইয়ামে বীজ কিংবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে, এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন, তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ 2 নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন। এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ এই দিনগুলোতে আইয়াম বীজের রোজা রেখে এরপরে শাওয়ালের 6 রোজা আলাদা করে রাখেন, তাহলে তার কষ্ট আরো বেশি হলো। আর হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। মানুষের কষ্ট যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা এরকম বেশি দিবেন। মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেয়া বৈধ হবে কি না। বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে, সেটা স্ত্রীর হতে পারে। এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আবরুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি।